তোমার জন্য আমি সারা জীবন অনাথের মতো কাটিয়েছি। মা থাকতো মায়ের ভালোবাসা পাইনি। আজ তুমি চাইছো আমার কাছে ক্ষমা? তোমাকে আমি ক্ষমা করবো? ক্ষমা টমা সব ভুলে যাও। আজকে তোমার আমি শেষ দেখেই ছাড়বো, শেষ দেখেই ছাড়বো। আমি চাইলে ওকে অনেক আগে মেরে ফেলতে পারতাম, অনেক আগে মেরে ফেলতে পারতাম। ওর বউ বাচ্চার সামনে ওকে মেরে ফেলতাম। কিন্তু অন্যায় করেছে তোমার সাথে না। তুমি ওর বিচার করবে, তুমি ওকে মারবে। মা, ওকে মারো মা, মারো মা। বন্দুক চালাও মা, বন্দুক চালাও। তুমি ভয় পেও না। থানায় গিয়ে আমি বলবো আমি খুন করেছি। তুমি শুধু ওকে মারো, মারো ওকে। দেখো দেখো, ভয় পাচ্ছে মাও, ভয় পাচ্ছে। ভয় করছে না, ভয় করছে না, ভয় করছে তোর? ভয় তো সেদিন আমিও পেয়েছিলাম। কি মুশকিল রানু, এরকম করলে কি করে হবে? তুমি এরকম কান্নাকাটি করছো শুনতে পারলে ঈশানের মনের অবস্থাটা কি হবে একবার ভেবেছো? কি কষ্ট পাচ্ছে ললিতা। আজ ও কি করে এত কষ্ট সহ্য করছে বলো তো রানু? আমি তো আর পারছি না। আমি নিজের চোখ ওই কষ্ট দেখে আর পারছি না। আমার মুখের ভেতরে ফেটে যাচ্ছে। এটা একদিন ধরে সারা বাড়ি জুড়ে সবাইকে বলে এসেছিস ললিতার কিচ্ছু হবে না। আজ কি হলো? ওকে একটা দিন চোখের সামনে কষ্ট পেতে দেখে সমস্ত কিছু উড়ে গেল। কোথায় গেল সেই মনের জোর? ঠাকুরপো, ওকে কান্না থামাতে বলো, ওকে চোখ মুছতে বলো, ওকে বলো যে ললিতার এখন এরকমই হবে। এই রোগের এমনটাই ধারা, আজকে ভালো থাকবে, কালকে নেতিয়ে পড়বে, পরশুদিন আবার সুস্থ হয়ে উঠবে। ও এইভাবেই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। ও রানু, রানু বৌদি ঠিকই বলেছেন। এই সময়টা আমাদের ধৈর্য ধরতে হবে। এটা খুব কঠিন সময়। যবে থেকে ললিতার এই অসুখটা করেছে, তোর দিকে তাকিয়ে আমি শক্তি পেয়ে এসেছি রানু। তুই নিজের অজান্তেই আমার বড় দিদি হয়ে আমাকে সাহস জুগিয়ে এসেছিস। তোর দিকে চাইলেই আমি ভরসা পেতাম বোন। আজকে আমার সমস্ত আশা ভরসায় জল ঢেলে দিস না বোন। রানু, আমি যেন ললিতার জন্য তোর চোখ থেকে এক ফোঁটাও জল না পড়তে দেখি। কেঁদো না দিদি ভাই, কেঁদো না। এখন তো আমি জানি ললিতার কি হয়েছে, তাই আর বলবো না যে ওর কিছু হয়নি। আবার এটাও জানি, জানো তো, যত কঠিন রোগী হোক না কেন আমাদের ললিতা ভালো হয়ে যাবে, খুব শিগগিরই ভালো হয়ে যাবে, খুব শিগগিরই ভালো হয়ে যাবে। যেদিন সাধের পাখি যাবে উড়ে, খালি খাঁচা রবে পড়ে,
সেদিন সঙ্গের সাথী কেউ হবে সুধা কাকিমা আর নেই। ওরে লালন ভোগের কেঁদে কি করছিস? তুই ওর সামনে বসে বসে কাঁদছিস? কি রে তুই ওর সামনে? চোখ মোচ, চোখ মোচ ঈশান, চোখ মোচ। আচ্ছা, তুই তো জানতিস যে কেমোথেরাপি পরে এরকম হবে। তুই নিজেই তো ডাক্তারের কাছ থেকে ফিরে ফিরে এসে আমাকে বলতিস না। এখন তুই বড় মা, ও যে তো কষ্ট পাচ্ছে। ওর যদি সত্যি সত্যি কিছু হয়ে যায়। ঈশান, আমি যেন আর একবারও তোমার মুখ থেকে এই কথাটা না শুনি। তুই জানিস না কত ভালোবাসে ও তোকে। কত ভালোবাসে তোকে। তোকে ছেড়েও যাবে কোথায় রে? তুই এক কাজ কর, তুই পাশটাতে যেরকম করে বসেছিলিস সেরকম করে বসে বসে তোদের যে সমস্ত ভালো ভালো মুহূর্তগুলো আছে সেই সমস্ত মুহূর্তগুলোর কথা মনে কর। সব ভালো ভালো কথা মনে কর। যা বস। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে ধরায় যখন দাও না ধরা হৃদয়ে তখন তোমায় ভরা এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে মানেটা কি? আমি এখানে কানে আঙুল দিয়ে বসে আছি, তুমি চা খাচ্ছ, তুমি বললে না কমলিকে ডাকোই নি ওকে? আমি বললাম জানিস ডাকতে, ঠিক আছে কাউকে কিচ্ছু করতে হবে না, আমি নিজেই ডাকবো। 1 মিনিট।